আমার ছোট্ট আশা চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে সানডে তো আমার সকাল শুরু হলো আমার 10টা কটা বাজে 10:30 বাজে প্রায় 10:30 থেকে আমার সকাল শুরু হলো। আর সকালবেলাই উঠতাম কিন্তু 4:45 নয় 4:15 থেকে পুরো 6:45 পর্যন্ত আমার ছেলে জেগে আছে, ঘুমোয়নি। এবার তারপরে ও একটুখানি ঘুমিয়েছে, এই যে এখন বাবার কোলে আছে দেখো, ও একটু ঘুমিয়েছে, তারপরে আমিও শুয়ে পড়েছি, আমি আর উঠতে পারিনি। ওই টাইমে শুলে আর আমার ওঠা হয় না, পরিষ্কার কথা। আর তখন আমার ওঠার সময় যদি আবার শুয়ে পড়ি তাহলে আর কি করে উঠবো বলো। তো এই যে এখন দেখো নিচে শোবে না, এখন তার পাপার কোলে শুয়ে আছে, নিচে শোয়ালেই কাজ। এটা কোনো কথা বলো, নিচে শোয়ালে কাঁদলে হবে? হ্যাঁ, মা কাজ করবে না? হ্যাঁ, সবাই কোলে নিয়ে বসে থাকবে নাকি বাবা? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদা বাজারে গেছিল, এই মাত্র বাজার থেকে নিয়ে এসছে। এবার মাছ এনেছে না মাংস এনেছে দেখি। আর এই যে চা করে দিয়েছি তোমাদের দাদাকে, সবাইকে বলে দিচ্ছে। ওর বাবা বলছে সবাইকারকে বলে দিচ্ছে, সবাইকে বলে দিচ্ছি আমার পাপাটা পচা হয়ে গেছে। হ্যাঁ, নিচে শোয় না, খালি দুষ্টু করে। তো রবিবারের বাজার বুঝতেই পারছো, কিন্তু রবিবার হলে হবে কি, তোমাদের দাদার তো ছুটি থাকে না, যে তোমাদের দাদা যে কাজটা করে সেটাই আজকে, মানে রবিবারে কোনো ছুটি থাকে না। হ্যাঁ, তো উইকেন্ডে কোনো ছুটি নেই। তো চলো আজকে দেখি তোমাদের দাদা বাজার থেকে কি কি আনলো। আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আমার। আর আজকে বেশি কিছু রাখবো না, মাছ মাংস যাই আনুক একটাই করব। তো কি এনেছে চলো দেখি আগে। যদি মাংস আনে মাংসের ঝোল ভাত করবো, ব্যাস, আর কিছু করবো না। এখন সারাদিন যুদ্ধ চলবে, সারাদিন এবার কাজ চলবে। আর কালকে সেই ময়দা ফয়দা মেখে রেখেছিলাম, এলে লুচি করে দেবো বলে, সেই ময়দা ফয়দা সব মাখা রয়েছে, রাতে ওটা লুচি করবো, হয়ে যাবে। এবার এবেলায় শুধু মাংসের ঝোল ভাত করলেই হয়ে যাবে আমার মনে হয়, দুজনের আর কত রান্না বান্না। তো চলো আজকে কি বাজার আনলো তোমাদের আগে দেখাই। ওই যে ব্যাগ কি এনেছে দেখি, মাছ না মাংস? হ্যাঁ গো, এটার মধ্যে কি পেঁয়াজ? ও পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ ছিল না, পেঁয়াজ এনেছে। আর এখানে আছে রসুনটা তো আনতে বলিনি, তুমি রসুন আনলে কেন? তোমাকে তো খালি আদা আনতে বললাম। তো এই যে ও রসুনও নিয়ে এসছে। আসলে বাজারঘাট সব নিয়ে এসছে, ফ্রিজে আমার সব সবজি টবজি রয়েছে বলে আমি বলেছি আর বাজার করতে না, কারণ সব সবজিগুলো না খেলে আবার ওগুলো পচে যাবে না। আর আদাটা আমার লাগে, যেহেতু ও লিকার চা খায়, আদা দিয়ে চা খায়, তারপরে রান্না বান্নায় তো আদা লাগেই, তো সেই জন্য আমার আদাটা বেশি লাগে। আচ্ছা, এই যে মনে হচ্ছে এই যে মাংস নিয়ে আসছে, মাংসটা এখন ধুতে হবে। দেখি, হ্যাঁ মাংসই নিয়ে আসছে, এই যে চিকেন আর কি, মুরগির মাংস। এই যে, তো চলো এটাকে ধুয়ে ফিরিয়ে নিয়ে আসি। আদা রসুন তো আমার একসাথে বেটে রেখেছিলাম, তো ফ্রিজে বাটা আছে, আদা রসুন বাটার ঝামেলা নেই। শুধু পেঁয়াজ কাটবো, আলু কাটবো, টমেটো এগুলো কাটবো। কি গো, ধনে পাতা আনলে না? তোমাকে যে বললাম ধনে পাতাটা নিয়ে আসো, ভুলে গেছে, ধনে পাতা ভুলে গেছে। সে চাল ভাজা পাবি, ধনে পাতাটা আনতে হতো। তো যাক, ধনে পাতা ছাড়াই রান্না করবো আমি, তো ধনে পাতা ছাড়াই মাংস হবে। আগে তো ধনে পাতা দিত না মাংসতে, গরম মশলাটাই বেশি দিত। এখন যেমন ধনে পাতাটা লাগে, ক্যাপসিকামটা লাগে, এটা লাগে, ওটা লাগে, সেটা লাগে, তো যেগুলো নেই সেগুলো ছাড়াই আমি করবো। তো আগে মাংসটা ধুয়ে আনি। আর আজকে হচ্ছে বিছানার চাদরটা তুলবো। বিছানার চাদরটা প্রচন্ড ময়লা হয়েছে, মানে বিছানার চাদর এখন সচরাচর তুলে উঠতে পারি না। তো আজকে ভেবেছি বিছানার চাদরটা তুলবো, কখন তুলবো আমি জানি না। এই যে বাপ ছেলে মিলে এখন রাধে হচ্ছে। আর এই যে বিছানার চাদর আমার প্রচন্ড নোংরা হয়েছে গো, ক্যামেরায় বোঝা যায় না, ভিডিওতে
প্রচণ্ড নোংরা হয়েছে, চাদরটা তুলতে হবে। বাচ্চা থাকলে যা হয় বুঝলে। তো একটু একটু করে কাজ করি, সংসারের সমস্ত যাবতীয় কাজ তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো, এনজয় করো। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করো আর ভিডিওকে শেয়ার করে দিও। আর আমার এই পুজোটাকে না একটু বকা দিয়ে দিও, খুব দুষ্টু হয়ে গেছে এখন। এইটুকুনি বাচ্চা, সে নিচে শোবে না, কোল চিনে গেছে বুঝলে। এই যে ড্যাব ড্যাব করেছে, ওর বাবা রাধে রাধে গান শোনাচ্ছে, ও ড্যাব ড্যাব করে চেয়ে আছে। ছেলে আমার এক্সারসাইজ করছে দেখো, আর সে মজা নিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 1 পা দুটো ধরে করো, পায়ের এক্সারসাইজটা খুব 7 9 10 এক্সারসাইজ করছে দেখো না। 5 6 7 8 9 10 বাঙালি মানুষ মাংসে হচ্ছে আলু ছাড়া ভালো লাগে না। তো এই যে আলু তো দিতেই হবে মাংসে, আলু ছাড়া একদম ভালো লাগে না মাংস। মাংসের ঝোলের অ্যাকচুয়ালি আলুটাই ভালো লাগে, তাই না? তো চলো আলু কেটে নি। এই আলুগুলো দেখতে এত সুন্দর, তো মানে কি গো, এগুলো কি আলু? এগুলো কি আলু? ওগুলো চন্দ্রমুখী। কে বলে দিল চন্দ্রমুখী? দোকানদার বলে দিল, কিন্তু আমার আলু কেন সেদ্ধ হতে টাইম লাগে? দেখতে তো ওর মনই লাগছে চন্দ্রমুখী আলু, চন্দ্রমুখীর মতনই লাগে আলুটা, কিন্তু আলুটা এমন। আসলে কত রকমের যে ডুপ্লিকেট জিনিস বেরিয়েছে মার্কেটে, যেটা যা বলে চালিয়ে দেওয়া যায়। কোন দোকান থেকে এনেছো? দোকানে, ওই জ্যাঠার দোকানের। তা বলতে পারো না আলু সেদ্ধ হয় না কেন? ধনে পাতা ছাড়া আজকে করব মাংস, শুধু গরম মশলা দিয়ে। এই যে বড্ডা বড্ডা আলু। নন বেঙ্গলিরা মাংস করে, মাংসে কিন্তু আলুটা কমই দেয়, আলু দেয় না, ধরতে গেলে দেয়ই না। ওরা শুধু চিকেনটা খালি কষা কষা করে, ঝাল ঝাল দিয়ে কষা কষা করে। কিন্তু আমরা হচ্ছে আলু, আলুতেই বাঙালি। ওকে শুইয়ে দাও না তুমি, শুইয়ে দাও, চা খাও, খেয়ে তুমি তোমার কাজে যাও, দেরি হয়ে যাবে নাহলে। হ্যাঁ হ্যাঁ, ও ভেবা করুক, ওর কাজই ভেবা করা, একটু কাঁদুক। সঙ্গে সঙ্গে কোলে নিলে এমনি কোল কোল হয়ে গেছে, কোলে না নিয়েই কোল কোল হয়ে গেল। কোলে নিলে তাহলে কি হতো? আমি কাজ করব কি করে যদি না শোয়? এখানে দেখো আলু কেটে নিয়েছি, এখানে হচ্ছে মাংস ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো সব কিছু কেটে নিয়েছি, ঠিক আছে? তো এই যে কড়াইতে এখন রান্নাটা করে নিই চটজলদি। আর ভাতটাও আমি উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তোমাদের দাদা এখন স্নানে যাবে, তারপরে একটু আমাদের বাপের বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়ি যাবে। সেখান থেকে এসে তারপরে সে খেয়ে দিয়ে তারপরে সে যাবে। তো চলো রান্নাটা করে নিই চটজলদি, ঠিক আছে? প্রথমে আলুটা ভেজে নিই। মা গো মা, তাড়াহুড়ো করতে করতে না আমি পুরো একদম স্থির হয়ে গেলাম। এই আলুতে জল থাকে তো পুরো একদম চড়বড় চড়বড় করে ছাড়তে থাকে। আজকে অনেকদিন পরে স্টিলের কড়াইটাতে রান্না করছি। আর স্টিলের কড়াইটা যখন কিনেছিলাম না, তখন অনেক এই কড়াইটার সাথে অনেক মানে গল্প জুড়ে আছে, সেই গল্পগুলো তোমাদের বলবো। কড়াইটা কিনেছিলাম যখন, কড়াইটা আমার পছন্দ ছিল না, মানে কড়াইটা একটু অন্যরকম ছিল তো, মানে নিচটা পুরো ফ্ল্যাট, আর ফ্ল্যাট দেখেই নিতে হয়েছিল যেহেতু আমার দরকার ছিল ফ্ল্যাটই, কিন্তু আমার ফ্ল্যাট একদম পছন্দ না। আলুটা একটু ফ্রাই হোক।
এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি, দারচিনি। তো আমি এটার মধ্যে এখনই দিয়ে দিচ্ছি, কারণ এই আলুটা না মানে চন্দ্রমুখী আলুই আমাদের আনে, কিন্তু এই আলুটা সহজে সেদ্ধ হতে চাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম যে একসাথে আমি দিয়ে কষাবো, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবার পেঁয়াজগুলোও দিয়ে দেবো। চলো পেঁয়াজটাও দিই, আলুর সাথে একসাথে ভাজা হয়ে যাবে, তাহলে আলুটাও নরম হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে। এই যে দেখো ফ্রিজে আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা এখন কাজে লাগবে, আমাকে আর বাটতে হলো না। সেই জন্যই অ্যাকচুয়ালি বেটে রেখেছিলাম আমি, যে রান্নার সময় আমার তাড়াহুড়ো থাকে তো মশলা বাটতে আরও টাইম লেগে যায়, তো সেই জন্য বেটে রেখেছি। চলো এখন সেটা দেবো। এই যে এত গরম লাগে না আমার এখানটা রান্না করতে। তোমাদের দাদা বলেছে এখানটা এক্সস্ট লাগিয়ে দেবে, কবে দেবে আমি জানি না। টমেটোটাও দিয়ে দিই এখন। তো এই যে দেখো মাংস কষানো হচ্ছে, কালারটা দেখেছো কি দারুণ এসছে। এখনো তো জল দিইনি, কষা কষা করবো না, ঝোল রাখবো, কারণ তোমাদের দাদা ঝোল ছাড়া খেতে পারে না, সেই জন্য আমাকে ঝোল রাখতেই হবে। তো চলো কষানো। ঘরে যদি বন্ধুরা এই বিছানা অগোছালো থাকে তাহলে পুরো ঘরটাই কিন্তু নোংরা দেখতে লাগে। তো বিছানাটা আমি তুলবো, আর তোমাদের দাদা গেছে স্নান করতে, আর আজকে সে খেয়ে যাবে না বলেছে, সেই জন্য আর কি আমি তাড়াহুড়ো করছি। মানে খেয়ে যাবে না মানে হচ্ছে সে এখন বেরোবে, আর দুপুরবেলায় সে এখান দিয়েই যাবে। তো আমাকে বললো যে তোমার তাড়াহুড়ো করতে হবে না, তুমি টিফিনটা রেডি করে রেখে দিও, আমি যাওয়ার সময় এখান থেকে টিফিনটা নিয়ে যাব। তো সেই জন্য আমার একটু চাপ কমে গেল, মানে আমি ধীরে সুস্থই রান্না করছি, একদিকে রান্না করছি আরেকদিকে হচ্ছে এই টুকটাক করে ঘরের কাজ করছি, আবার ছেলে কাজে যখন তাকে আবার খাওয়াচ্ছি। তো এই করে করেই আমার মানে কাজ করতে হচ্ছে এখন। তো এখন দেখছি কোন চাদরটা পাতা যায়, কারণ এখন তো সাদা জিনিস বা হালকা কালার পাতা যায় না, খুবই নোংরা হয়, আর রোজ যে আমি চাদরটা তুলবো সেটাও আমি এখন মানে পেরে উঠি না। তো চলো এই চাদরটা তাড়াতাড়ি করে বিছিয়ে নিয়ে খাটটা পরিষ্কার করে। এই থেকে আমার ঊর্ধ্বশ্বাস উঠে গেছে, এই যে পুরো বিছানা ফিছানা সব তুলে নিয়েছি, তারপরে হচ্ছে রান্নাঘরটা সব মুছে নিয়েছি। ছেলে খুব জ্বালাচ্ছে, না তার ঠাকুমার কাছে থাকছে, না কোথাও মানে শুচ্ছে ঘুমাচ্ছে। আর এই যে দেখো মাংস বাবাকে দিয়েছি, তোমাদের দাদা এলো, এসে টিফিন নিয়ে চলে গেছে। আর এই হচ্ছে আমার রান্না বান্না, আর এখানে এটা নিচে মা দিয়েছে। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো এখন আমি স্নানটা করে আসি, তারপরে বাকি কথা হবে, কারণ আমার কাছে আর একটুকু সময় নেই। ছেলে তার ঠাকুমার কাছে আছে, আমি জাস্ট বাথরুমে যাবো, চান করবো, চলে আসবো, ঠিক আছে? তো চলো যাই, নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে আমার। অনেক কষ্টে বন্ধুরা ছেলেকে আমি ঘুম পাড়িয়েছি, আমি জোরে কথা একদম বলতে পারছি না, দেখো অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন, সেই জন্য এখন খাবো, বুঝলে তো? তো চলো, বাবা গো আওয়াজ হলেই যেন ভয় করে আমার। চেয়ারটা এখানটা নিয়ে বসে খাই। কি কি করতে হয় মায়েদের বলো তো। আস্তে আস্তে করে রাখছি যাতে আমার ছেলে শুনতে না পায়। ওই দেখো শোয়ার কি স্টাইল দেখেছো, মাথার উপরে দুটো হাত দিয়ে শুয়ে আছে। তো চলো আমি খেয়ে নিই। আজকে তোমাদের কি রান্না করেছি তো দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিয়েই দেখো মাংস দিয়ে দিয়েছি সবাইকে, এবার আমি খাবো। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে আবার ফিরে আসছি বন্ধুরা, ঠিক আছে?
ভাতটা যে আমি কত তাড়াতাড়ি খেয়েছি তোমাদের কি বলবো, মানে শুধু জাস্ট নাকে মুখে খালি গুজে গেছি ভাত। মানে ও তো উঠে পড়ে, তো ঘুম পাড়িয়ে তাড়াতাড়ি করে খেলাম নাকে মুখে গুজে। এটো থালাটাও এখনও ধুতে পারিনি, এটো থালা রান্নাঘরে রয়েছে, এটো থালা আমি এখনও ধুতে পারিনি। আর এই যে আমার পুত্র, আমার প্রিন্স, আমার রাজকুমার, আমার সোনার চাঁদ, তো এই যে মায়ের বুকে শুয়ে আছে, দেখো কীভাবে শুয়ে আছে। তো এখন উঠবো, সন্ধে হয়ে গেছে, এখন উঠে হ্যাঁ পেটেতে ঘুমোচ্ছে, ওর আরাম লাগে, ও এখানে ঘুমোয়, উঠলে দিয়ে আসছি আমি। তো এই যে ঘুমোচ্ছে, এখন উঠবো একটু পরে, উঠে তারপরে এটো বাসনটা ধোবো। আর রাতের আজকে তো করাই আছে, ময়দা মাখা আছে, রাত্রিবেলায় লুচি করবো ভাবছি। আজকে মাংসের ঝোলটা যা ঝাল দিয়েছি আমি কি বলবো, ঝালেতে খেতে পাচ্ছি না, মানে এত তাড়াতাড়ি, একে তো তাড়াতাড়ি খাচ্ছি, তারপরে হচ্ছে ঝাল, সে মানে কি বলবো। তোমাদের দাদা এসে আজকে বলবে ঝাল হয়েছে, আর আমার শ্বশুরমশাই তো কিছু বললো না, বলবে পরে ঠিকই যে খুব ঝাল হয়েছে, উনি তো অত ঝাল খায় না। তো কি করব বলো, মানে কি তাড়াতাড়ি করে যে রান্না বান্না করেছি আর কি তাড়াতাড়ি করে যে ঘরের কাজ করেছি সে শুধু আমিই জানি। তো এই যে ইনি উঠুক, তারপরে আবার বাকি কাজগুলো করব। জামা কাপড় মা ছাদ থেকে তুলে দিয়েছে, সেগুলোকে ভাঁজ করব, জায়গায় রাখবো। আর বিছানার অবস্থা দেখো, বালিশ এদিক ওদিক সেদিক ছড়ানো ছেটানো রয়েছে। আজকে আবার কি গরম পড়েছে, বোধহয় আজকেও বৃষ্টি হতে পারে, মেঘলা তো করছিল সারা দুপুরে দেখলাম, কিন্তু প্রচন্ড গরম। আর এই যে দেখো ঘরেতে নেই, কোথায় গেছে বলো তো, সে তার ঠাকুমার ঘরে গেছে। আর আমি এখানে রান্নাঘরে, আজকে তো দুপুরবেলায় করেছিলাম মাংস, তো এই যে মাংসর ঝোলটা গরম করলাম। আর এটার মধ্যে আছে হচ্ছে গরম নাকি, দাঁড়াও, এই যে এটা ঘুগনি আছে, এটাকেও গরম করছি। আর এখন একটু লুচি বানাবো, রাত্রের খাবার হচ্ছে এটাই, লুচি করব, মাংস আছে, তোমাদের দাদা মাংস দিয়ে লুচি খাবে বলেছে। আর এটাকেও গরম করলাম, আর অনেকটা আছে যেহেতু মাকেও দিয়ে দেবো, কারণ এতটা তো আমি খেতে পারবো না একা। আর এখানে পুরো ঘরের অবস্থা খারাপ, এই জন্যই বিকেলবেলায় আমি উঠিনি, বিকেলবেলা থেকে পুরো একদম বিছানা টিছানা কিচ্ছু পরিষ্কার করিনি, সব এইভাবেই অগোছালো রয়েছে। তো চলো এটা বার করি, ময়দাটা ফ্রিজ থেকে বার করে রাখি। এই তো খেয়ে গেল, ও আচ্ছা রাখো। সোয়াও আমি নিচ্ছি, তার একটু পরপরই খিদে লেগে যায়। আর গরমও পড়েছে, আবার প্রচুর গরম লাগছে, ঘেমে যাচ্ছি পুরো। আজকে রাত্রিবেলায় করেছি হচ্ছে লুচি, এই যে তোমাদের দাদা খাচ্ছে লুচি, আর সাথে হচ্ছে মাংস, তো এই যে খাচ্ছে। আর আমি হচ্ছে এই যে আমার ছেলেকে নিয়ে এখানে বসে আছি, সেও হচ্ছে খাচ্ছে। তো তোমাদের দাদার খাওয়া হলে তারপর ছেলেকে ধরলে তারপরে আমি খাবো হচ্ছে ভাত, আমার ভাত আছে দুটো, ভাত খাবো। গরমে এই প্রথম আমাদের আজকে এসি চলেছে, আজকে যা গরম লাগছে, এই গরম সহ্য করতে পারছি না। তোমার দাদাকে ওই জন্য বললাম এসিটা একটু চালাও হালকা করে, কারণ ছেলে আছে তো বেশি করে চালানো যাবে না, মানে বেশি ঠান্ডা খাওয়া যাবে না, এই নর্মাল টেম্পারেচার। এই যে আমার পুচু, গরমে বোধহয় আরও কাঁদছে, আর গরমে আমারও কষ্ট হচ্ছে। তো চলো আজকে ঠান্ডা ওয়েদার না, আমি কী সব বলছি, ঠান্ডা রুমে ঘুমোই। তোমরা সবাই ভালো থেকো। দিদির যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? একটা লাইক করে ভিডিও শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো এই যে চলো শুয়ে পড়ি, আর আমার সোনা পাপা তো এমনি ঘুমোচ্ছে। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, টাটা বাই বাই, গুড নাইট।